হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি সন্ধ্যার নাস্তা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে যে লুচি। আগে থেকে আটা নিয়ে রাখছি, ময়দা। আর ময়দার মধ্যে এই যে কালজিরা নিয়েছি, একটু সয়াবিন তেল আর হচ্ছে লবণ দিয়ে এখন গরম পানি দিয়ে পুরাটা মাখিয়ে নিব। এই যে গরম পানিটা দিয়ে দিলাম, পুরাটা মাখিয়ে নিয়ে একটা সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। এই ডোটাতে কিন্তু একটু নরমাল পানি দেওয়া যাবে না, পুরো একদম গরম পানি। এই যে আগে থেকে গরম আমি পানি এই যে বলক তুলে নিয়েছিলাম, এই যে একটু একটু করে দিচ্ছি আর ডোটা বানাচ্ছি। একটুকু ঠান্ডা পানি দেওয়া যাবে না, পুরাটাই গরম পানি দিয়ে করতে হবে, তাছাড়া কিন্তু ফুলবে না। পানিটা প্রচুর গরম, তাই আমি চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। দেখেন ডোটা মোটামুটি আর একটু হলে হয়ে যাবে, তখন হাত দিয়ে একটু মুথে নেব। মুথে নেওয়ার পরে তারপরে আপনার বেলে তারপরে না মুছে নিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো, আধা ঘন্টা রেস্টে রাখার পরে আমি নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে এসে তারপরে বানাবো পিঠাটা। এই যে বন্ধুরা, আমার ডোটা মোটামুটি রেডি। এখন এটা ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য, তারপরে আমি লুচিটা নামাজ পড়া সে বানাবো। চলে আসলাম আধা ঘন্টা পরে, দেখি আমার ডোটার কি অবস্থা। এই তো মোটামুটি ডোটা ইনশাল্লাহ এখন হয়ে যাবে। এই যে হাত দ্বারা একটু মাখায় নিলাম। এখন লুচিটা বানাবো। প্রতিদিন বিকাল করে একটা করে বায়না, আলিফ সোনার মা তোমার হাতের কিছু বানানো খাবো। তো আজকে ভাবলাম পিঠা তো অনেক করলাম, আজকে লুচি করি আর সেমাই রান্না করি। সেটা ভাবলাম যখন করবো তো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে ছোট ছোট করে নিয়ে নিলাম এটা। এখন ছোট ছোট করে এখন আমি বেলে নেব। একটু আটা নিয়ে রাখছি, আটা দিয়ে এখন ছোট ছোট করে বেলে নেব। দেখো বন্ধুরা, তো আমার যে লুচি সব কিছু আমার লুচি বেলা শেষ। এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন তোমরা ভাবতে পারো আমি সব কিছু ডাইনিংয়ে কেন করি। ডাইনিংয়ে এই জন্যই করি, ডাইনিংয়ে ফ্যান আছে আর রান্নাঘরে আমার ফ্যান নাই। সেজন্য ডাইনিংয়ে সব কিছু রেডি করে তারপরে যে রান্নাঘরে ভেজে নিই বা রান্নাঘরে রান্না করি। লুচি বেলা শেষ, আমার আলিফ সোনা চলে এসছে। এখন লুচি ভেজে তারপরে আমি আলিফ সোনাকে পরিবেশন। যাও সোনা যাও, তুমি বসো, আমি আসি। তেলটা গরম করতে দিলাম। এখন তেলটা গরম করা পর্যন্ত ওয়েট করি, তারপরে আমরা ভেজে নেবো একটা একটা করে। বিসমিল্লাহ। খুব সুন্দর ফুলে গেছে, দেখেন আমার ইয়েটা। এই যে এখন দুধটা চুলায় দিয়ে দিছে। এই যে দুধটা চুলায় দিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই জন্যে, কারণ আমি হচ্ছে 1.5 কেজি দুধ মেরে লাল করে মানে প্রায় 3 পর মতো করে ফেলেছি। এখন এই দুধের মধ্যে এখন যে আগে থেকে সেমাই ভেজে রেখেছিলাম ঘি দিয়ে, এই সেমাইটা এখন এখানে দিয়ে দেবো। দুধের মধ্যে দিয়েছি তেজপাত, গরম মশলা আর যা যা লাগে, কিশমিশ সব কিছু দিয়ে রেখেছিলাম। পারফেক্ট হয়ে গেছে, দেখেন মরে গেছে আর বলক উঠছে। এখন এখানে একটু চিনি দিয়ে দেবো, তারপরে সেমাইটা ঢেলে দেবো। বিসমিল্লাহ দিচ্ছি সোনা। এত দিয়ে দিলাম সেমাইটা। মোটামুটি আমার সেমাই রান্না শেষ, বলক উঠে গেছে। এখন চুলাটা বন্ধ করে দেবো, কিছুক্ষণ পরে পরিবেশন করব। রান্না শেষ, এই যে আমি এখন সবাইকে পরিবেশন করব। দেখেন বাপ ছেলে কিভাবে বসে আছে খাওয়ার জন্য, ওদেরকে এখন দিব, তারপরে ওরা খাবে। এই তো লাচ্চা উঠাই দিচ্ছে সেমাইটা। এখন দেখি শ্যাম তোমার ইয়েটা দাও, তোমার প্লেটটা দাও। হ্যাঁ ওই যে সেমাই এখন খাও, তোমরা খেয়ে দে, বলো কেমন হচ্ছে। বিসমিল্লাহ বলো। সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে মা। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আমার লক্ষ্মী শোনা। থ্যাংক ইউ। তো আজ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন।